একাকিত্ব আসলে কেন আসে? আমরা কেন ফিল করি? কারণ এত কিছু করেও আমরা কি আসলে ভালো থাকতে পারছি? পারছি না। পারব। কারণ আমার ভিতরে যখন ওই ভয়টা কাজ করবে না যে অন্যের কাছে আমার acceptance নেই বা অন্য মানুষ আমাকে জাজ করতে পারে। শেষে কিন্তু সো আপনার ভালো লাগবে না socialize করতে বা একটু ভালো করে কথা বলতে, বন্ধুদের সাথে একটু আড্ডা দিতে। অনেক মানুষের ভিড়ে থাকা সত্ত্বেও আমাদের মাঝে, মাঝেই মনে হয় আমরা ভীষণ একা। আমার পাশে অনেক মানুষ আছে কিন্তু কেউ আমার সাথে নেই। কারণ আমি তাদের সাথে আমার ওই inner connection টা ফিল করি না। আমি ফিল করি loneliness। হাজার মানুষ, অনেক বন্ধু, অনেক ফ্যামিলি মেম্বার্স আমার পাশে আছে। কিন্তু তারা আমার সাথে নেই এবং আমি ফিল করি লোনলি। এই loneliness এর ১ম যে প্রভাবটা পড়ে সেটা আমার মানসিক স্বাস্থ্যে। আমরা মানুষ সোশ্যাল বিইং। তাই আমরা একা থাকতে পারি না এবং একা থাকাটা আমার জন্য কখনোই খুব আনন্দের হয় না। আমার মনে অনেক কষ্ট হয় কিন্তু আমি বুঝি না যে আমার এই কষ্ট বা আমার এই খারাপ লাগার কারণটা আসছে আমার লোনলিনেস থেকে। অনেক সময় বুঝি না বা অনেক সময় বুঝতে চাই না। কারণ এই লোনলিনেস বা একাকিত্ব কি আমি আমার জগৎ বানিয়ে নেই। সো এই যে আমি একাকিত্বের জগতে থাকছি, আমি কানেকশন হারিয়ে ফেলছি, আমি আমার অন্ধকার ঘরে একা, একা থাকছি। এটা আমার জন্য কতটা হেলদি হচ্ছে? বা এই থাকাটা আমার বেঁচে থাকাটাকে কতটা স্বাস্থ্যকর করছে? আমার রেগুলার লাইফটা কি আমার রেগুলার থাকছে? আমার কি মনটা ভালো থাকছে? আমি একা নিজেকে আইসোলেটেড করে রেখেছি, কিন্তু আমার মনটা কি ভালো থাকছে? একটু নিজেকে প্রশ্ন করুন। এই আইসোলেশন, একা, একা থাকা, কনফ্লিক্ট এড়িয়ে চলা, টক্সিক মানুষকে আমরা এড়িয়ে চলছি। কিন্তু এত কিছু করেও আমরা কি আসলে ভালো থাকতে পারছি? পারছি না। কারণ আমরা মানুষ স্বাভাবিকভাবেই মানুষের সাথে থাকতে ভালোবাসি। আমরা একে অপরের সাথে ভালো সম্পর্ক যখন থাকে, তখন ভালো থাকি। তাহলে এই একাকিত্ব আসলে কেন আসে? আমরা কেন ফিল করি? কারণ একাকিত্ব বা loneliness is a state of our mind. আমার মন একা, একা বোধ করে। এই যে বললাম, আমার অনেক ফ্রেন্ড আছে, অনেক ফ্যামিলি মেম্বার আছে, তারা আমার পাশে আছে। কিন্তু তারপরও আমি একা বোধ করছি। এটা অনেক কারণে হয়ে থাকে। সো ১ম যে কারণটা আমরা ধরতে পারি, আমাদের এক্সেসিভ ওয়ার্কলোড। সেটা আপনি স্টুডেন্ট হন, আপনি কর্মজীবী হন, আপনি যেই প্রফেশনেই থাকুন না কেন। যখন আপনার অতিরিক্ত কাজের প্রেশার থাকছে, সারাদিন শেষে কিন্তু আপনার ভালো লাগবে না সোশ্যালাইজ করতে বা একটু ভালো করে কথা বলতে, বন্ধুদের সাথে একটু আড্ডা দিতে। আপনার মন চাইবে এসে আমি একদম শুয়ে থাকি, একটু শুয়ে, শুয়ে আরাম করি। সো এই আরাম বলয়ে থাকতে, থাকতে আপনার আস্তে, আস্তে করে একাকিত্বকে সঙ্গী করে নিচ্ছেন। আপনি এভয়েড করছেন সোশ্যাল গ্যাদারিং গুলো এবং তারপরে আপনার মধ্যে একটা তৈরি হয়ে যাচ্ছে ভীষণ রকম ভীতি। আপনি আস্তে, আস্তে করে এভয়েড করতে শুরু করেন এবং সেখান থেকে তৈরি হয়ে যাচ্ছে আপনার একাকিত্ব। তারপর যে বিষয়টা আসে, আমি কানেক্ট করতে পারি না। বিকজ আমার আশেপাশে আমি সব পারফেক্ট ফ্রেন্ডদেরকে দেখি, পারফেক্ট গ্রুপ অফ ফ্রেন্ড, ফ্যামিলি মেম্বার সবাই খুব সুন্দর করে মিশছে। কিন্তু আমি কেন যেন পারছি না। কারণ আমি আমার মতো করে চাই। আমি কি পারবো সবসময় আমাকে অন্যের মতো করতে? পারবো না। তাই না? সো একইভাবে আমাকে বুঝতে হবে অন্য মানুষও না সবসময় আমার মতো হতে পারবে না। সো আমাকে হাতটা বাড়িয়ে দিতে হবে। যখন আমি হাতটা বাড়িয়ে দিচ্ছি, তখন আমি ঠিকই মিশতে পারবো। আমার ভিতরে যখন ওই ভয়টা কাজ করবে না যে অন্যের কাছে আমার acceptance নেই বা অন্য মানুষ আমাকে জাজ করতে পারে। সো এই acceptance বা এই জাজ করার ভয়ে আমি দেখা যাচ্ছে আমার একাকিত্বটাকেই সাথী করে নিচ্ছি। এরপর দেখা যাচ্ছে আমাদের মধ্যে কারো, কারো
ডিপ্রেশন আছে বা এংজাইটি আছে বা সোশ্যাল এংজাইটি আছে। যেখান থেকেও আমাদের এই একা থাকার প্রবণতাটা তৈরি হয়। এই যে ক্রনিক যে প্রবলেমটা আমার হচ্ছে, এই ক্রনিক লোনলিনেস এর যে ফিলিংটা হচ্ছে এটা আমি হয়তো বোঝাতে পারছি না। আমি হয়তো এই জিনিসটা ফিল করছি, আমি নিজে ফিল করছি বাট আমি আমার ফিলিংসটাকে এক্সপ্রেস করতে পারছি না। যে আমার এটা ইচ্ছা করে করছি না। আমি না চাইতেই আমার নিজেকে আমি গুটিয়ে ফেলেছি। আমার নিজের জগতে আমি গুটিয়ে ফেলেছি। সো নিজের অ্যাকসেপ্টেন্সটা থাকা প্রয়োজন যে I am not always right. আমাকে বুঝতে হবে, আমার নিজেকে ফিল করার ওই শক্তিটা থাকতে হবে। ওই নলেজটুকু থাকা প্রয়োজন যে কখন আপনার এই লোনলিনেসটা অ্যাকচুয়ালি আপনার জন্য কষ্টের কারণ হচ্ছে। আপনি কি ডিপ্রেশনে সাফার করছেন কিনা আপনি নিজে একটু অ্যাসেস করার চেষ্টা করুন। আমাদের লাইফস্প্রিং এর প্রোফাইলে এসে, আমাদের ওয়েবসাইটে এসে কিন্তু আপনি নিজে ভিজিট করে আপনার মেন্টাল হেলথ এর স্ক্রিনিং করতে পারছেন। আপনি একটু দেখুন না যে আপনার মানসিক স্বাস্থ্যের অবস্থাটা কেমন? আপনি কি ডিপ্রেশনে ভুগছেন? বা আপনার কি ভীষণ এংজাইটি হচ্ছে, সোশ্যাল এংজাইটি হচ্ছে বলে আপনি মানুষকে এড়িয়ে চলছেন বা একাকিত্বকে বেছে নিয়েছেন? একটু নিজেকে আরেকবার দেখুন। আমাদের অনেকের চাইল্ডহুড ট্রমা আছে। সো এই চাইল্ডহুড ট্রমা বলেন বা চাইল্ডহুডে আমরা যে অবহেলা বা হয়তো আমি সেই আ অ্যাপ্রিসিয়েশন পাইনি যেটা পেলে আমার কনফিডেন্সটা হয়তো বাড়তো। বা আমার নিজের প্রতি কনফিডেন্সটা হয়তো আমার সহপাঠীর কারণে, হয়তো আমার বাবা-মা বা আমার ফ্যামিলি মেম্বারের কারণে আমি আমার কনফিডেন্স হারিয়ে ফেলেছি। আমাকে বিভিন্নভাবে হয়তো নেগলেক্ট করা হয়েছে। যে কারণে আমি এখন মিশতে পারছি না। আমি ট্রমাটাইজ ফিল করছি। যখন আমি একটা সোশ্যাল গ্যাদারিং এ যাচ্ছি বা যখন আমাকে পাবলিকলি কথা বলতে হচ্ছে, হয়তো আমি ওই সময়টাতে ট্রমাটাইজ ফিল করছি। আমার ভিতরে অস্থির হয়ে যাচ্ছে। আমি ফেস করতে পারছি না। সো এটা আমাকে বুঝতে হবে কেন হচ্ছে। কারণের সমাধান আছে। আপনি যদি আপনার প্রবলেমটা আইডেন্টিফাই করে ফেলতে পারেন যে কেন প্রবলেমটা হচ্ছে, আমার কষ্টটা কেন হচ্ছে। কারণ লোনলিনেস কখনোই স্বাভাবিক না। সো এই জিনিসটা আমাকে বুঝতে হবে। যদি আমি বুঝতে পারি যে আমার এই ট্রমা থেকে আমি এই লোনলিনেসটাকে বেছে নিয়েছি, তখন কিন্তু আমি এই লোনলিনেসকে কাটিয়ে উঠতে পারবো। আরেকটু ভালো থাকতে পারবো। আমার ফিল হয় যে আমার কি গুরুত্ব? আমার তো আমি তো তেমন কিছু পারি না। আমি তো জীবনে তেমন কিছু করিনি। সো আমাকে কেন ওরা অ্যাকসেপ্ট করবে? সেলফ ওর্থ আমার কাছে নাই। আমি নিজেকে ভ্যালুলেস মনে করছি। সো এই ভ্যালুলেস মনে করার কারণে না আমি আমার নিজেকে গুটিয়ে রাখছি। অন্যরা তো অনেক পারফেক্ট, অন্যরা অনেক কিছু করছে, অনেক অ্যাচিভমেন্ট আছে। আমার তো কোনো অ্যাচিভমেন্ট নেই। আমি তো আমার লাইফে তো অনেক ফেইলিউর আছে। সো আমি কিভাবে অন্যদের সাথে নিজেকে কম্পেয়ার করব? কেন আমাকে কম্পেয়ার করতে হবে? আমি আমার নিজের আইডেন্টিটি তৈরি করি। প্রত্যেকটা মানুষ একেকজন ইন্ডিভিজুয়াল। সো এই ইন্ডিভিজুয়াল এর মধ্যে ইন্ডিভিজুয়াল কোয়ালিটি আছে। এই কোয়ালিটিটা আমরা খুঁজে বের করি। যখন আমি আমার কোয়ালিটি খুঁজে বের করছি, তখন না আমাকে অন্যের সাথে কম্পেয়ার করতে হবে না নিজেকে। আমি আমার নিজের অস্তিত্বকে আরো সুন্দর করে গড়তে পারবো এবং নিজেকে তখন আমার কাছে মনে হবে যে আমার জীবনে ভালো কিছু করার আছে। আমি জীবনে সফল হওয়া মানে এই না যে আমার বড়, বড় অ্যাচিভমেন্ট থাকতে হবে। সো এই যে সেলফ ওর্থলেস মনে করার কারণে আমি যে নিজেকে গুটিয়ে রাখছি, সেখান থেকে আমার তৈরি হচ্ছে লোনলিনেস বা একাকিত্ব। আমার সারাউন্ডিংস এ বিভিন্ন ধরনের মানুষ আছে। সো কিছু মানুষ আছে আমার জন্য বেশ ভালো, আবার কিছু মানুষ আছে আমার জন্য টক্সিক। আমি কি এমন কোনো মানুষের সাথে মিশছি যারা আমার জীবনটাকে আরো বেশি টক্সিক করে দিচ্ছে? বা যাদের কম্পেনিয়ন অ্যাকচুয়ালি আমার জন্য ভালো না বা আমাকে লো ফিল করাচ্ছে? আমাকে বুঝতে হবে, আমাকে চিনতে হবে। আমার ক্যাটেগরি আমি নিজে যখন বুঝতে পারছি, আমার নিজের পার্সোনালিটি যখন আমি নিজে বুঝতে পারছি, তখন আমি আমার জন্য রাইট কম্পেনিয়ন চুজ করতে পারছি। আমাদের জীবনে বিভিন্ন ধরনের চেঞ্জেস আসে। হয়তো অনেকে এক শহর থেকে আরেক শহরে যাচ্ছি বা এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছি। আমার সার্কেল চেঞ্জ হচ্ছে। তার সাথে, সাথে আমাকে নতুন পরিবেশে মিশতে হচ্ছে। সেখান থেকেও অনেক সময় আমার ভিতর তৈরি হচ্ছে লোনলিনেস। কারণ আমি কোপ আপ করতে পারছি না। আবার অনেক সময় হচ্ছে আমার ভীষণ প্রিয় একজনকে আমি হারিয়ে ফেলেছি।
তাকে এই চিরতরে হারিয়ে ফেলাটাও আমার জন্য ভীষণ কষ্টের। এই কষ্ট থেকে আমি বের হয়ে আসতে পারছি না। তাই আমি লোনলি ফিল করছি বা আমার একা থাকাটাকেই আমি ইম্পোর্টেন্ট মনে করছি। এভাবেই আমি আমার নিজের কোপিং মেকানিজম ক্রিয়েট করছি। আমি আমার ওই মানুষটাকে ভুলে থাকার জন্য বা আমার একটা ব্রেকআপ হয়েছে। সো এই ব্রেকআপের কারণে আমি ফেস করতে পারছি না মানুষদেরকে। আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমার প্রিয় মানুষটা আমাকে কেন না বুঝে চলে গেল। সো এই কষ্ট থেকে আমি নিজেকে আইসোলেটেড করে ফেলছি। আমি একা থেকেই নিজেকে সিচুয়েশন এর সাথে কোপ আপ করানোর চেষ্টা করছি। কিন্তু এই কোপিং মেকানিজমটা কখনোই আপনার জন্য হেলদি না। কারণ যে মানুষটা চলে গেছে, হয়তো কেউ একজন পৃথিবী ছেড়ে চলে গেছে। সেখানে আমার তো কোনো কিছু করার ছিল না। মানুষটাকে ছেড়ে দেওয়া বা সে যেখানে গিয়েছে সেখানেই সে এখন ভালো আছে। হয়তো আপনার একটা ব্রেকআপ হয়েছে। যখন মানুষটা আপনার সাথে ব্রেকআপ করে নিয়েছে, বুঝতে হবে this person wasn't for you. আপনাকে মুভ অন করাটাই এখন বুদ্ধিমানের কাজ বা আপনার নিজের জীবনটাতে ফোকাস করাই আপনার জন্য বুদ্ধিমানের কাজ। এবং সর্বশেষ যে বিষয়টা আমাদের বর্তমান সময়ে অনেক বেশি ইমপ্যাক্ট ফেলছে, সেটা হচ্ছে স্ক্রিন টাইম। আমাদের একটা নতুন জগৎ তৈরি করে নিয়েছি আমাদের স্ক্রিনের ভিতরে। আমাদের ওই মুঠোফোনের ভিতরে বা ল্যাপটপের ভিতরে বা কেউ টেলিভিশনে। সো এই যে স্ক্রিন টাইম আমরা আলাদা একটা জগৎ পেয়েছি। ওখানে আমরা হয়তো Facebook, Instagram ওখানে দেখছি যে অনেক মানুষ অনেক সুন্দর লাইফ লিড করছে। তাদের সুন্দর ফ্রেন্ড সার্কেল আছে। তারা দেশ-বিদেশ ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমি তো দেশ-বিদেশ ঘুরে বেড়াতে পারছি না। আমি তো একাকিত্বে ভুগছি। কিন্তু তাদের সবটুকুই কি রিয়াল? তারা যতটুকু যা দেখাচ্ছে, ততটুকু কি অ্যাকচুয়ালি রিয়াল? তারা যতটুকু দেখাতে চাচ্ছে আমরা শুধু ততটুকুই দেখছি। আমরা রিয়াল কাহিনীটা কিন্তু জানি না। সুতরাং আমি এই যে অন্য মানুষটার সাথে স্ক্রিনের ওই ভিতরে মানুষটার সাথে, মানুষটার জীবনের সাথে নিজেকে যখন কম্পেয়ার করছি, তখন আমার নিজের লাইফটাকে অনেক বেশি ছোট মনে হবে এবং নিজের সারাউন্ডিংসটাকে অনেক বেশি ছোট মনে হবে এবং সেখান থেকে আমার ভিতরে লোনলিনেসটা আরো বাড়তে থাকবে। কারণ আমার সার্কেল আমার ভালো লাগবে না, আমার ফ্যামিলিকে আমার পারফেক্ট মনে হবে না এবং সেখান থেকে আমার ওভারঅল লাইফকে আমার মনে হবে না পারফেক্ট। তাই আমি আস্তে করে আমার এই লাইফটাকে গুটিয়ে নিব এই সোশ্যাল লাইফ থেকে। সো এখান থেকে আমার বের হয়ে আসাটা তো ভীষণ জরুরি, তাই না? যেই লোনলি আছেন না কেন, ক্ষণিক সময়ের জন্য হয়তো ভালো লাগছে একা থাকতে। কিন্তু সবসময় কি ভালো লাগে? মাঝে তো মনে হয় যে কেউ একজন মানুষ আমার পাশে থাকুক যে আমাকে একটু বুঝবে এবং সেটার জন্য আপনাকে ইনিশিয়েটিভ নিতে হবে। আপনার সেলফ লাভটাকে বাড়াতে হবে। নিজেকে আরেকটু বোঝার চেষ্টা করুন। এই যে অস্থির মনটা অনেক কিছু বুঝতে চায় না, অনেক কিছু মেনে নিতে চায় না, এই মনটাকে একটু রিল্যাক্স করুন। প্র্যাকটিস করুন রিল্যাক্সেশন, মাইন্ডফুলনেস অ্যান্ড নিজের এই মাইন্ডটাকে একটা পিসফুল স্টেটে, একটা পজিটিভ স্টেটে আনার জন্য রিল্যাক্সেশন, মাইন্ডফুলনেস প্র্যাকটিস করা ভীষণ জরুরি। আপনি একটু তাকান নিজের দিকে। লুক অ্যাট দ্য মিরর অ্যান্ড ফাইন্ড ইয়োরসেলফ। নেক্সট টাইম যখন আপনার হাজার মানুষের ভিড়ে নিজেকে খুব লোনলি মনে হবে, তখন নিজেকে মনে করুন, মিররে যখন নিজেকে দেখেছিলেন কত ভালো লেগেছিল। আপনি নিজের কতটা প্রিয়। তখন আপনি কনফিডেন্সের সাথে অন্য মানুষের সামনে নিজেকে প্রেজেন্ট করতে পারবেন। আমরা সবাই চাই যে অন্য মানুষটা আমাকে একটু বুঝুক। আমার যখন মন খারাপ, এসে আমার মাথায় একটু হাত রাখুক, আমার সাথে দুটো সুন্দর করে কথা বলুক। সো এই কাজটা আমি যখন চাচ্ছি, আমি নিজে কি কখনো করছি? আমি আমার মন খারাপ, আমার লোনলিনেস এর অজুহাত দিয়ে নিজেকে আইসোলেটেড করে রাখছি। সো নিজেকে একটু অন্যের জন্য ভালো ফিলিংস ক্রিয়েট করতে হেল্প করুন। আপনি অন্য আরেকটা মানুষের মুখে যখন হাসি ফোটাবেন, আপনার জীবনেও হাসি চলে আসবে। আপনি কোনো ভলান্টারি অর্গানাইজেশনে কাজ করতে পারেন বা কিছু চ্যারিটি করুন এবং স্পেশালি যেই মানুষগুলো এরকম কষ্টে সাফার করছে, সেই মানুষগুলোকে একটু সাপোর্ট করার চেষ্টা করুন। যাতে করে আপনার জীবনে দেখবেন নেচার আপনাকে এই ভালো ফিলিংসটা এনে দিতে হেল্প করছে। আমরা অনেক সময় আমাদের আমাদের মতো কাউকে খুঁজে পাই না। সো এই আমাদের মতো খুঁজে না পাওয়ার কারণে আমার কষ্টটা বেশি হয়। আমি তাদের সাথে খুব একটা মিশতে পারি না। সো আপনি আপনার মতো কাউকে খুঁজে নিন। কারণ পৃথিবীতে
কোটি, কোটি মানুষ আছে। সো এত মানুষের ভিড়ে আপনি আসলে একা নন। আপনাকে খুঁজে নিতে হবে আপনার মতো মানুষ এবং আপনার মতো মানুষের ভিড়ে যখন আপনি যাবেন, তখন আপনি ওই মানুষগুলোর সাথে কানেক্ট করতে পারবেন। মনে করেন আপনি পছন্দ করেন ফুটবল খেলতে আ বা আপনি পছন্দ করেন গিটার বাজাতে। সো আপনি খুঁজে নিন যেই মানুষটা স্পোর্টস পছন্দ করে বা যেই মানুষটা মিউজিক পছন্দ করে বা আপনি পছন্দ করেন বই পড়তে, খুঁজে নিন কোন মানুষটা বই পড়তে পছন্দ করে। তখন আপনাকে আর একাকিত্বের জন্য নিজেকে ব্লেম করতে হবে না। তখন আপনিও মিশতে পারবেন, আপনারও একটা সুন্দর সার্কেল হবে। এবং আমাদের সর্বশেষ যে বিষয়টি মনে রাখতে হবে, "নো ওয়ান ইজ পারফেক্ট।" সো আমি নিজেও পারফেক্ট না। আমার ভিতরেও অনেক ফ্লস আছে। সো আমি আমার ফ্লস গুলোকে যেভাবে অ্যাকসেপ্ট করছি এবং যেভাবে চাচ্ছি যে অন্য মানুষ আমার ফ্লস গুলো অ্যাকসেপ্ট করবে, একইভাবে আমি যদি অন্য মানুষের ফ্লস গুলিকে অ্যাকসেপ্ট করে নেই এবং তাদেরকে অ্যাকসেপ্ট করে নেই, তখন দেখবেন আপনার সোশ্যাল লাইফটাকে মেইনটেইন করা খুব ইজিয়ার হচ্ছে। আপনি মিশতে পারছেন খুব সহজেই মানুষের সাথে। এবং তখন আপনার ইনার যে কনফ্লিক্ট আছে যে আমাকে মানুষ বুঝলো না বা আমাকে মানুষ কষ্ট দিল, আমি একা আছি, আমার ভালো লাগছে না। এই জিনিসগুলো থেকে আপনি বের হয়ে আসতে পারবেন। সো উই হ্যাভ টু রিমেম্বার নো ওয়ান ইজ পারফেক্ট অ্যান্ড উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য ফ্লস অ্যাজ উই ওয়ান্ট ourselves to accept by others. So stay happy, stay together, and stay blessed.